খেয়াল করে দেখুন, ভারত জোড়ো যাত্রার আগে রাহুল গান্ধীর হাতে কিন্তু সংবিধানের ওই লাল বইটা ছিল না। মোদী সরকারের বিভিন্ন দুর্নীতি এবং কর্পোরেটের সঙ্গে নেক্সাস নিয়ে রাহুল গান্ধীর আক্রমণের পরেও বিরোধী পক্ষের অনেকেই কিন্তু কংগ্রেসের সঙ্গে ছিল না। কিন্তু ভারত জোড়ো যাত্রা রাহুলকে চিনতে শেখায় দেশকে, দেশের মানুষকে। আর এরপরেই রাহুল গান্ধীর হাতে উঠে আসে সংবিধান এবং জাতি জনগণনার বিষয়টি। অনগ্রসর শ্রেণীর মানুষের কথাও তিনি বলতে শুরু করেন, ঠিক যেভাবে ভারত ভ্রমণের পরে মহাত্মা গান্ধীর কথায় উঠে এসেছিল নিম্নবর্ণের মানুষের কথা। মনে করুন, ভারত ভ্রমণের পরে স্বামী বিবেকানন্দের ভাবনায় কাজে উঠে এসেছিল মুচি মাথরকে ভাই হিসেবে দেখার কথা। মনে করুন, চৈতন্যদেবের হরিনাম প্রচারে নিম্নবর্ণের মানুষকে একাকার করে দেওয়ার কথা। মনে করুন আমাদের রাজ্যের অগণিত শোষিত বঞ্চিত মতুয়া সমাজের কথা।